তফসিল ঘোষণার ঠিক আগেই পদত্যাগ করলেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে এই পদত্যাগের কথা জানান। এর আগে সচিবালয়ের সংবাদ সম্মেলনে সজীব ভুঁইয়া পদত্যাগের ইঙ্গিত দিলেও স্পষ্ট করেনি সেটি। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি। নজরানা চৌধুরী রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। আর সেই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। এ অবস্থায় তারা দুজনই বিভিন্ন সময়ে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ব্যক্ত করে তফসিল ঘোষণার আগে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার কথা বলেছিলেন। অবশেষে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। এমন অবস্থায় বুধবার পদত্যাগ করলেন সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের নানা ইঙ্গিত দিলেও পদত্যাগ করেছেন কিনা তা স্পষ্ট করেননি সজীব ভুঁইয়া। নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করলেও কোন রাজনৈতিক দল বা কোন আসন থেকে করবেন তা নিশ্চিত হতে আরো কয়েকদিন অপেক্ষা করতে বলেন তিনি। আমি নির্বাচন করব, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হবে। সংবাদ সম্মেলনে সজীব ভুঁইয়া তার দায়িত্ব পালনকালে এলজিআরডি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।